বাংলার মানুষ আজকে এটা হতে পারে বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে পড়ে যাবে। ছেড়ে দে এবার, ছেড়ে দে বস্তুতে পরে করবো, ছেড়ে দে না। আলোচনা করি। চক্রবর্তী ঢুকলো, অরূপ চক্রবর্তী ঢুকলো। পাপাই আরে পেছনে চলো না, এখানে এ আছে। আরে জায়গাটা বড় না, জায়গা বড় করো, পেছনে এ আছে। দেখে 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 চেয়ারপারসন চেয়ারম্যান নয়, ও অ্যাকাউন্টস কমিটির সদস্য। পাপাই একটু সাইড দিন, একটু সাইড। হ্যাঁ, ঠিক আছে। আসতে আমার লোক উপরে উঠে গেছে। চলে চলেছে, হামলা হচ্ছে, দলের একপক্ষ নীতি চলেছে। দল কখনো এবং কখনো জামিনে ছাড়াও পেয়ে গেছে, চেষ্টা করেনি যে অভিযোগ এই দীর্ঘদিন ছিল। আক্ষেপ না, গত 15 বছর ধরে আমাকে লড়তে হয়েছে দলের সঙ্গে, এবং সেটা আপনারা সবাই জানেন। কেন কি জন্য সেটা বিশ্লেষণ করার, পোস্টমর্টম করার জন্য এখানে বসি। কিন্তু শুধু আমি এটা বলবো যে 20 সালে একবার আমার উপর আক্রমণ হয়েছিল, 24 সালের 15ই ডিসেম্বর নভেম্বর আরেকবার আক্রমণ হয়েছিল। এবং এটা অবাক একটা ব্যাপার যে আমার গভর্নমেন্ট, আমি দলের একটা যাই হোক পদাধিকারী আছি, বড় চেয়ারম্যান আছি, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে তদন্তটা ঠিকঠাক করে হয়নি। এবং তৎকালীন পুলিশ আধিকারিকরা যে তথ্য সামনে খাড়া করেছিল যে প্রধান যে অভিযুক্ত সে দুবাইয়ে পালিয়ে গিয়েছে, তাকে ধরতে পারলেই সমস্ত ব্যাপারটা সামনে আসবে। ঘটনাচক্রে সেই দুষ্কৃতী ধরাও পড়ে, কিন্তু অদ্ভুতভাবে যে 7 জন ধরা পড়েছিল, একমাত্র প্রধান অভিযুক্তরই জামিনটা হয়ে যায়, বেল হয়ে যায়। এবং আমি এও আপনাদের জানিয়ে রাখি যে এই যে অন্য আসামিগুলো এখনো জেলে আছে, তার কারণ প্রত্যেকটা হেয়ারিংয়ে আমাকে পার্সোনাল লয়ার লাগাতে হয়েছে। প্রত্যেকটা কেসে আমি পার্সোনাল লয়ার লাগিয়েছিলাম বলে আজকে যে কজনকে ভেতরে আটকে রাখা গেছে। আমি নতুন মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে। এবং আরো অবাক করা ঘটনা যে এই তদন্ত কখনো বলা হয়েছিল আমার লোকরা করেছে, কখনো বলা হয়েছিল আমার কাছের লোকরা করা হয়েছে, কখনো বলা হয়েছিল জমিবাড়ি সংক্রান্ত গন্ডগোল। বিভিন্ন সময় এই তদন্তর অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কখনো ক্রিমিনালদের দিয়ে আমার বিরুদ্ধে বলিয়ে দেওয়া হয়েছিল। যে অভিযুক্তকে আটক করা হয়েছিল তাকে 5 মিনিট ক্যামেরার সামনে বলতে দেওয়া হয়েছিল। সমস্তটাই জলের মতো পরিষ্কার, আপনারা সবাই জানেন। তা সত্ত্বেও দল করতাম, দলের একটা অংশ ছিলাম, প্রশাসনের একটা অংশ ছিলাম, কখনো মুখ ফুটে একটা প্রতিবাদ করতে পারিনি। কিন্তু আজকে আমি নতুন মুখ্যমন্ত্রী এসছেন, তার কাছে অনুরোধ করব প্রকৃত তদন্ত করে যদি প্রকৃত দোষীকে খুঁজে পাওয়া যায় তাহলে তার কাছে আমি কৃতজ্ঞ থাকবো। কারণ এটা আমার পক্ষে জানা অত্যন্ত জরুরি যে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমার মশারির ভেতরই হয়েছিল না বাড়ির ঘরের বাইরে হয়েছিল, এটা জানাটা আমার খুব জরুরি। না, এইটা দেখুন, এটা ও বিজেপির নেতা হিসেবে ও বলছে ওর বক্তব্য। আমি বিজেপি নেতা কি বলছে তার প্রেক্ষিতে আমি কোনো উত্তর দেবো না, এই কারণেই, কারণ সজল বিজেপি, ও কলকাতা পুরসভার কাউন্সিলর ছিল, কিন্তু তার থেকে বেশি ও বিজেপি নেতা হিসেবে স্টেটমেন্ট দিয়েছে। আমরা প্রথম দিন থেকে আজকে যখন এখান থেকে এসেছি, আমরা সেখান থেকে একটাই কথা পরিষ্কার করে বলছি, মানুষের ম্যান্ডেট মানতে হবে। মানুষের ম্যান্ডেট না মেনে দুর্নীতিগত বাড়িতে মুখ তুলে থাকলে চলবে না। আমরা সেই জায়গায় স্টিক করছি। এবং যদি মানুষ বলে কলকাতা পুরসভার কাউন্সিলর হিসেবে সই করার দরকার নেই, আগামীকাল বা তারপরের দিন সাবসিকুয়েন্টলি আমরা সেই কথা চিন্তা ভাবনা করব। পদার্থে কাজ করার সুযোগ পেলে কাজ করবেন।
না দেখুন, নিশ্চিতভাবে ইট ইজ টু আর্লি টু কমেন্ট, ইট ইজ টু আর্লি টু কমেন্ট। এই না মুহূর্তে দাঁড়িয়ে কাউন্সিলর হিসাবে যদি নতুন সরকার সঙ্গে কাজ করতে হয়, প্রশাসনিকভাবে কাজ করতে কোনো সমস্যা হওয়ার তো কথা না। এবং কলকাতা পৌরসভার কাজ করতে গেলে সরকারের তো মুখাপেক্ষি হয়ে থাকতেই হবে, কারণ কলকাতা পৌরসভার ওন রিসোর্স তো অনেক কম, সরকারের মুখাপেক্ষি হয়ে থাকতে হয় আমার। দেখুন, মমতা ব্যানার্জির মূল্যায়ন করার দৃশ্যতা আমার নেই। বাংলার মানুষ আজকে এটা হতে পারে মমতা ব্যানার্জি হেরে গেছে, কিন্তু মমতা ব্যানার্জি 34 বছরের সিপিএম এর রাজ্য পাঠকে আজকে মমতাদি সম্পর্কে বলতে গেলে আমাদের সকলের আবেগ আছে, আমাদের কষ্ট। মমতাদি মূল্যায়ন করার দৃশ্যতা আমার কাছে অবিশ্বাস্য। সেই জায়গায় দাঁড়িয়ে মমতাদি না থাকলে সিপিএম এর রাজ্য পাঠ ছুটত। মমতাদি 21-এ বিজেপিকে হারিয়েছে, আমাদের 24-এ প্রশ্ন হারিয়েছে। এই জায়গাটা, মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন প্রশ্নটা তো পরে আসছে। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? এই প্রশ্ন তো তারা যারা দেবে। কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে ফিরে পাওয়া যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আপনার দেখুন, আমি বললাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুমি কথা বলা, যেটা অরূপ বললো, নিষ্ঠতা আমাদের নেই। ব্যক্তিগতভাবে আমরা একই সঙ্গে ছাত্র রাজনীতি করেছি। অরূপও, আমি যখন ছাত্র রাজনীতি শুরু করি, অরূপ তখন আমাদের সঙ্গে এসে যোগ দেয় এবং সেই সময় থেকেও অ্যাক্টিভ রাজনীতি করে। আমাদের কোথায় একটা মনে হয়েছে মতের মিল হয়েছে। আরও কয়েকজন কাউন্সিলর আছে, তারাও পরবর্তীকালে আস্তে আস্তে নিশ্চিতভাবে আসবে। কিন্তু আমাদের কোথাও একটা মনে হয়েছে, যেহেতু আমরা ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, সিপিএম এর জামানায় আমরা তৎকাল তৃণমূল নই, আমরা সিপিএম এর সঙ্গে লড়াই করে এই জায়গায় এসেছি, ছাত্র রাজনীতি করে লড়াই করে এই জায়গায় এসেছি। কারণ আমাদের কোথাও একটা মনে হয়েছে যে দেখুন, নির্বাচনে কিভাবে জিতলো না জিতলো সেটা অপ্রাসঙ্গিক, কিন্তু নির্বাচন কমিশন যখন একবার সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তার মানে নির্বাচনে তারা জয়লাভ করেছে। আমাদের সেই ম্যান্ডেটটাকে মেনে নেওয়া উচিত। আমাদের মনে হয়েছে দুজনের ক্ষেত্রেই যে না, এখন যে দায়িত্বটা জনগণ অন্য একটা রাজনৈতিক দলকে দিয়েছে, তাদের সেই কাজটা করা দরকার। আমাদের এখন চুপ করে বসে থাকা দরকার, গঠনমূলক বিরোধিতা করা দরকার।